পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা সব মিলে ঘরের ভিতর আটকিয়ে ফেলেছে। তারা চিন্তা করেছে রাত্রে উঠে তাকে একযোগে সবাই মিলে প্রতি গোত্র থেকে একজন করে মিলে তাকে হত্যা করে ফেলবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রয়েছে পুরস্কার তা তোমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে। আর যে দুনিয়ার ধনসম্পদ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা দিয়েছেন, এটা একদিকে আল্লাহ বলছেন ফিতনা, অন্যদিকে বলছেন যে এটা তোমাদের জন্য একটা পরীক্ষার ব্যাপার। পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়া হবে তোমরা এগুলি দিয়ে কি করেছো পৃথিবীতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আবার ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানাও ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। মুমিনদেরকে ডেকে আবার বলছেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদের জন্য ন্যায় শক্তি দেবেন, তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময়। আল্লাহ পাক বলছেন, হে মুমিনরা, তোমাদের অন্তরের মধ্যে যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিন আমার ভয় থাকে, তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার ক্ষমতা আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। এটি কিন্তু অনেক বিরাট বড় একটা কথা। আল্লাহর ভয় যার কলিজের ভিতরে নাই, কোনটা ভালো কোনটা মন্দ আল্লাহ তাকে চিনবার শক্তি দেবেন না। তাহলে সে ভালোটাকে করবে মন্দ ভেবে, আর মন্দটাকে করবে সে ভালো ভেবে। এটা একমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, তোমাদের এটা যদি পেতে হয় তাহলে তোমাদেরকে আমার ভয় তোমাদের কলিজার ভিতরে রাখতে হবে, তাহলে আমি তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করবার শক্তি দেব এবং তোমাদের পাপগুলি, যেগুলি তোমাদের ছোটোখাটো পাপ আছে, এগুলি আমি মোচন করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ অতিশয় মঙ্গলময়, আমি তোমাদের জন্য কল্যাণকর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো কাফিরগণ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাদেরকে বন্দী করার জন্য, হত্যা করার জন্য অথবা নির্বাসিত করার জন্য, এবং আল্লাহ ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে ওরা হত্যা করবে, ওরা বন্দী করবে, ওরা দেশ থেকে আপনাদেরকে নির্বাসিত করবে, এজন্য সকলে ব্যস্ত। ওরাও কৌশল করে, আমি আল্লাহ আপনাকে কেমনে থাকবেন, আপনার নাম কেমনে সারা পৃথিবীতে বলন্দ হবে, আমিও সেটা নিয়ে কৌশল করি। আর আমি এলে কৌশলীদের মধ্যে সবচেয়ে বড় কৌশলী, সবচেয়ে বড় মকরবাজ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা সব মিলে ঘরের ভিতর আটকিয়ে ফেলেছে। তারা চিন্তা করেছে রাত্রে উঠে তাকে একযোগে সবাই মিলে প্রতি গোত্র থেকে একজন করে মিলে তাকে হত্যা করে ফেলবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বন্ধু, হাতে এক মুষ্টি বালু নাও, বালু নিয়ে সূরা ইয়াসিনের কয়েকখানা আয়াত তেলাওয়াত করো, বালুর উপরে নিক্ষেপ করো, এরপর তুমি বালুটাকে সামনের দিকে মেরে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই করলেন। ওরা চতুর্পাশ থেকে ঘেরাও করা সূরা কয়েকখানে ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়ে সামনের দিকে নিক্ষেপ করে দিলেন। সঙ্গে সঙ্গে চতুর্পার্শ্বের সমস্ত কাফিরদের চোখের মধ্যে বালু ঢুকে পড়ল। কাফিররা চোখ ডলতে শুরু করলো, সবার চোখ খানিকের জন্য অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, বন্ধু বেরিয়ে আসো, ওরা তোমাকে মারা তো দূরের কথা,
তাফসীরের ভিতরে এমন কথা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বহুত কৌশল ছিল, অবলম্বন করলে করতে পারতেন, বহুত প্রসেস ছিল, অবলম্বন করলে করতে পারতেন, কিন্তু খানিকের জন্য, আপাতত কিছু সময়ের জন্য আল্লাহ ওদেরকে অন্ধ বানিয়ে দিলেন। কেন আল্লাহ পাক অন্ধ বানিয়ে দিলেন? এই কারণে, আমার নবীকে মারা তো দূরের কথা, আমার নবীর রহমতি বরকতি চেহারাটা যে যাবার সময় একবার তোরা দেখবি, তাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখাবো না। সুবহানাল্লাহ। শত্রু আপনার যাই হোক না কেন, আপনার চোখের যদি সামনে থাকে, আপনার চোখের সামনে পড়ে, দেখা সাক্ষাৎ করতে পারেন, সেটাও একটা নেয়ামত। সেটা কি? সেটাও একটা নেয়ামত। আর যদি একেবারে চোখের থেকে আড়াল হয়ে যায়, নির্বাসিত হয়ে যায়, তারপর আর কিছু থাকলো না, থাকলো কিচ্ছুই রইল না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এভাবে কাফের মুশরিকদের হাত থেকে সরাই দিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি রাত্রে আমার এই চাদরের নিচে শুয়ে থাকো, চাদর মুড়ো দিয়ে। সামনের থেকে গুলি খাইয়া মরুক, পিছনের থেকে গুলি খাইয়া মরুক, অথবা যে কোনো অবস্থায় মারা যাক না কেন, কিন্তু নিশ্চিত কেউ যদি জানে এই চাদরের নিচে যদি আমি থাকি, তা রাত্রে আমাকে হত্যা করা হবে। পৃথিবীর কেউ সেটা মেনে নিতে চায় না। আল্লাহ নবী আলীকে বলেছিল, আলী, আগামীকালকে তুমি মদিনায় গিয়ে আমার সাথে দেখা করবে। আলী বুঝতে পেরেছিলেন যে আল্লাহ নবী যখন আমাকে মদিনায় গিয়ে দেখা করতে বলেছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আমাকে এখানে মারবে। সুবহানাল্লাহ। ওরা সারা রাত দাঁড়িয়ে থাকলো, আল্লাহ নবী চলে গেল। সকালে কাফেররা, ওই জমানার কাফেরদের যেই ইমান ছিল, যেই বিশ্বাস ছিল, যে আদব কায়দা ছিল, চরিত্র বৈশিষ্ট্য ছিল, এখন আমাদের মোমেনদের ভিতর থেকেও তা প্রায় আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছে বললেই চলে। তার কারণ, কাফেররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের উপর থেকে তলোয়ার দিয়ে আঘাত করলে করতে পারতেন, কিন্তু সেটা তারা মনে করলো এটা কাপুরুষতা, এটা হয় না। তাকে চাদর সরাতে হবে, তাকে সজাগ করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, তারপর তার উপর আক্রমণ করতে হবে। চাদর টান দিয়েই দেখে আলী, শেরে খোদা, কি খোদা? শেরে খোদা আলী, আল্লাহর সিংহ, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। টান দিয়ে দেখে তোর হতভম্ব। কিরে আলী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা সাপটা জবাব দিয়ে দিলেন যে, পাহারা দিলে রাত্রে তোমরা, আর আল্লাহ নবী কোথায় জিজ্ঞাসা করো আমার কাছে? পাহারা দিলে কারা? তোমাদের এই পাহাড়ের সাথে তো আমি আলী ছিলাম, যুক্ত ছিলাম না। তোমরা ভালো জানো, আর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে আল্লাহ নবী কোথায় আছে। আলী বীর বিক্রমে সেখান থেকে চলে গেলেন এবং তার পাওনা আল্লাহ রসুলের কাছে কাফির মুশরিকরা আমানত দিতেন। এই আমানতের কথা এই সামনের আয়াতে বলছেন যে, তোমাদের কাছে যে আমানত দেওয়া হয়, খবরদার তোমরা আমানতেরও সম্পর্কে খেয়ানত করবে না। কাফির মুশরিকদের আমানত থাকতো আলীর কাছে, আল্লাহ নবী দিয়ে গিয়েছিলেন। আলী সকলকে সব বুঝিয়ে দিলেন যে, তোমাদের আল্লাহ নবীর কাছে যে আমানতগুলি রেখেছিলে, সেই আমানতগুলি এই। সুবহানাল্লাহ। আর ইসলামের জন্য যেটা করতে হবে, সেটা গায়ের জোরে, গায়ের রাগে, অন্য কোনো কিছুতে করলে হবে না। একজন ইহুদি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে রত ছিলেন। আলীকে ইহুদিকে নিচে ফেলে আলী ইহুদির উপরে উঠে বসে গেলেন, তলোয়ার বুকে ধরলেন, বললেন, ইহুদি, কলমা পড়ো, ইমান আনো, দিন ইসলাম গ্রহণ করো, নাহলে এখানেই তোমাকে হত্যা করব। ইহুদি মনে মনে চিন্তা করলো, ইহুদি জাতির মতো খারাপ জাতি পৃথিবীতে আর নাই। ইহুদি মনে মনে চিন্তা করলে, আলীর হাত থেকে তো বাঁচার কোনো উপায় নেই, মারা তো যাব, ইমান আনবো তো দূরের কথা, যাতে আলী তাড়াতাড়ি মারে এমন একটা বুদ্ধি কিছু করা যায় কিনা। সে খানিকখানে থুথু মুখের ভিতরে জমা করে আলীর চেহারার উপর মেরে দিলেন। নাউজুবিল্লাহ। ইমান গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার বুকের উপর থেকে নেমে তাকে বললেন, ভাইজান আপনি কোথায় যাবেন? আপনাকে এগিয়ে দিয়ে আসি। সুবহানাল্লাহ, আসতে হবে না, জোরে হবে? এর নাম মুসলমান। তুমি কোথায় এগিয়ে দিয়ে আসি? কোথায় যেতে চাও তুমি? তো ইহুদি বলল, ভাই আলী, তুমি আমাকে কাবুতে যখন পেয়েছো, তোমার তো নিয়ম ছিল তুমি আমাকে হত্যা করবে, এটাই ছিল নিয়ম। আমি পাইলে তোমাকে তো ছাড়তাম না। এরপর আমি চাইলাম খানিকটা থুতু তোমার চেহারায় মেরে দিয়ে, যে তুমি যাতে আমাকে তাড়াতাড়ি হত্যা করো সে কারণে। কিন্তু যখনই তোমার চেহারায় থুতু মেরে দিলাম, তখন তুমি ছেড়ে দিয়ে আমাকে গন্তব্যে পৌঁছে দিতে চাও। অন্য কোনো মুসলমান যেন আমার উপর আক্রমণ করতে না চায়, তাও তুমি রিস্ক নিতেছো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই ইহুদি শোনো,
আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম, হলো শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ। আমরা একমাত্র যুদ্ধ করি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কাউকে ক্ষমা করি আল্লাহকে খুশি করার জন্য, কাউকে কিছু দেই আল্লাহকে খুশি করার জন্য, কাউকে কিছু দেই না আল্লাহকে খুশি করার জন্য। তোমাকে যে হত্যা করবো তাও আমার আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু তুমি যখন আমার চেহারার উপর থুতু মেরে দিয়েছো, তা আমার রাগ হয়ে গিয়েছে শরীরের ভিতরে। তা আমি যদি রাগ করে তোমাকে মারি, তাহলে আল্লাহর জন্য তোমার মাইটটি হলো না, মাইটটি হলো আমার নিজের রাগের কারণে। তাহলে এর থেকে কিয়ামতের ময়দানে আমি একটা লোককে হত্যা করেছি, সেই পাপ ছাড়া অন্য কোনো গুনাহ আমার আমল নামে আসবে না, শুধু পাপের গুনাহ আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে একজন লোক যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে সে যেন তামাম পৃথিবীর সমস্ত লোকগুলি অন্যায়ভাবে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহি মিন যালিক। আর একজন লোককে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাঁচিয়ে দেওয়া যায়, তাহলে সে যেন, আল্লাহ বলছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যেন সে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এই জন্য তুমি আমার চেহারায় থুতু মেরে দিয়েছো, এই জন্য তোমাকে আর হত্যা করতে পারলাম না। তুমি তোমার গন্তব্যে চলে যাও, আবার যদি কখনো তোমাকে পাই তখন তোমাকে হত্যা করবো, এখন নয়। এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম ইসলাম। শাওয়ালের মাস চলছে। কি মাস চলছে? শাওয়াল মাস। এই মাসে 6টি রোজা আছে। যে 6টি রোজা যদি কেউ রাখে এই চাঁদের মধ্যে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। কি করলো? সে যেন সারা বছর রোজা রাখলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম, হ্যাঁ, তোমার বিয়ে হবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যিনি বিয়ে করবেন কয়েকটা কন্ডিশন মেনে, কয়েকটা শর্ত মেনে তারপর আমাকে বিয়ে করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শর্তগুলো বলো। তিনি বললেন, আমাকে যিনি বিয়ে করবেন তার 12 মাস রোজা রাখতে হবে, শুধু ওই 5 দিন ব্যতীত, যেই 5 দিন রোজা রাখা হারাম। আর দ্বিতীয়টি হলো, সারা রাত ধরে তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। তৃতীয়টি হলো, তাকে রাত্র কোরআন খতম করে, কোরআন তেলাওয়াত করে তারপর তাকে ঘুমাতে হবে। এই কন্ডিশন দিয়ে যদি কেউ আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমি তার সাথে বিয়ে করতে রাজি আছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে মধ্যে বলে দিলেন, এই সাহাবিনীকে এই শর্তগুলো মেনে কে বিয়ে করবে, এমন কেউ আছো? একজন যুবক সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে বিয়ে করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করাই দিলেন। 1 বছর হয়ে গেল। 1 বছর পরে সাহাবীন এসে আল্লাহ নবীর দরবারে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজবেন্ড যে আমাকে কয়টা শর্ত মেনে নিয়ে বিয়ে করেছিল তার একটাও আদায় করে না। কি করে না? একটাও আদায় করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার একার কথাই তো হবে না, বাদী বিবাদী উভয় উপস্থিত থাকতে হবে। তোমার স্বামীকে ডাকো। স্বামী আসলেন। আসার পরে বলছে, হে আল্লাহর নবীর সাহাবা, সাহাবিনীকে যেই শর্ত মেনে নিয়ে বিয়ে করেছিলে তা নাকি তুমি একটাও আদায় করো না। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রেজেন্ট আছেন, আপনি আমার সামনে উপস্থিত আছেন। আপনি বলেছেন শাওয়াল মাসের এই চাঁদের ভিতরে যারা 6টি রোজা রাখবে সে যেন সারা মাস 12 মাস ধরে রোজা রাখে, সারা বছরের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলে দিবেন। আপনার হক জবানের বাণী, সত্য জবানের বাণী, আর আপনি তো হাজিরই আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, নাম, আমি বলেছি। তখন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তা আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখেন আমি 6 রোজা রাখছি কিনা। স্ত্রীর কাছে জিজ্ঞেস করে দেখলো, হ্যাঁ, উনি 6 রোজা রেখেছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি 6 রোজা রেখে যদি 12 মাসের সওয়াব পাই, তাই 6 রোজা আমি 12 মাস রোজা রাখতে যাব কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি 12 মাস রোজা রাখতে যাব কেন? আমি তো 12 মাসের সওয়াব আদায় করেই নিয়েছি। সাহাবিনীও মুস্কি মুস্কি হাসে, বিশ্বনবীও মুস্কি মুস্কি হাসে, আর সাহাবাও মুস্কি মুস্কি হাসে। এরপরে বলছে যে, তুমি সারা রাত ধরে নামাজ আদায় করবে, এই শর্ত ছিল, তুমি সেটা কি করেছো? আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, আপনি বলেছেন
ফজরের নামাজ যিনি জামাতের সাথে আদায় করবেন এবং ঈশার নামাজ যিনি জামাতের সাথে আদায় করবেন, তিনি যেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সব হবে তার নামে আমলে সেই সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন? রাসূল বলছেন, না, হ্যাঁ, আমি কথা বলেছি। তখন বললে, তাহলে আমি যদি ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতে পড়ি কিনা আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন। বলে, হ্যাঁ, তা তো পড়ে। বলে, তাহলে আমি যদি সারা রাত্রের সব পাই, তো সারা রাত আমি দাঁড়িয়ে থাকবো কেন? সুবহানাল্লাহ। সারা রাত আমি দাঁড়িয়ে থাকতে যাবো কেন? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো যে একটি রয়ে গেছে, কি? সে যে কোরআন খতম করে ঘুমায় না। কি করে ঘুমায় না? কোরআন খতম করে ঘুমায় না। সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে রাত্রে ঘুমাবার আগে যদি কেউ একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করে, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে, সে যেন এক খতম কোরআন খতম করে ঘুমালো। সুবহানাল্লাহ। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখেন, আমি রাত্রে ঘুমাবার সময় সূরাগুলি মৃদু মৃদু আওয়াজে পড়ি, আমার স্ত্রী যাতে শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনার সাহাবিনীকে জিজ্ঞাসা করে দেখেন আমি এগুলি করি কিনা। তিনি বলছেন, না, ইয়া রাসূলুল্লাহ, তা তো করে। তাহলে আমি যদি এই সব পাই, তাহলে সারা রাত আমি তেলাওয়াত করব কেন? তখন সাহাবিনী হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, কাজ তো আগেই বানাই নিয়েছে। কি করেছে? সম্মানিত উপস্থিতি, আজকে এই আলোচনা শুনে যাদের মুখে একটু হাসি আসলো, এই ঈদের পরে জুমাতে মিয়াত শাহিদিন তার নামে 100 গলা কাটা শহীদের সব লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন? রসুল মুস্কি মুস্কি হেসেছেন। রসুল যেখানে হেসেছেন আপনি হাসবেন, এই সব আল্লাহ দিবেন। আর আপনি যদি গোমরা হয়ে বসে থাকেন, রসুল হাসে আর আপনি বসে থাকেন গোমরা হয়ে, আপনার নসিবে কি আছে আল্লাহ পাকই ভালো জানবেন। সব তো আশা করা মনে হয় যায় না। তো এই যে আমলটা শুনলেন, আসলে এই আমলটা আমাদের এই চাঁদে করা উচিত। উচিত কি না? উচিত। শাওয়াল মাসে 6টি রোজা এবং রাত্রে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আমরা যদি ঘুমাইয়া খতম কোরআনের সব আমরা পাবো। আর ফজরের নামাজ আর ঈশার নামাজটা যদি আমরা জামাতে আদায় করতে পারি, তাহলে সারা রাত তাহাজ্জুদের সব আমাদের আমলনামায় বোনাস আসবে, অটো আসবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানে এই আমলটি করার তৌফিক দান করে। সকলে